হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবু হেসে যাও, বিদায়ের দিন তবু কেঁদো না। কাজী নজরুল ইসলামের এই কবিতাটা কোনো না কোনোভাবে আজ সব রোনালদো ভক্তের মনের কোণে প্রতিধ্বনিত হয়েছে। রোনালদো অবশ্য পারেননি, না পেরেছেন বিদায়বেলা রাঙাতে, না পেরেছেন নিজেকে সামলাতে। রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পর্তুগালের। না, শুধু পর্তুগালের বিদায় নয়, একই সাথে ক্রিস্টিয়ানো রোনালদো নামক ফুটবল নক্ষত্র যেন বিশ্বকাপের আকাশ থেকে খসে পড়ল মাটিতে। খেলা শেষ হতেই রোনালদো চেষ্টা করলেন যত দ্রুত সম্ভব সবুজ ঘাসের মাঠটা ছেড়ে যাওয়া যায়। তবে তিনি যত দ্রুতই যাওয়ার চেষ্টা করেন না কেন, ক্যামেরার লেন্স তীব্র গতিতে ছুটতে লাগলো তার পেছনে। কেনই বা পিছু নেবে না? এই তো শেষবার বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন রোনালদো। তার বিদায়ের কঠিন রাস্তাটুকু ক্যামেরা বন্দি করার শেষ সুযোগ। সেই সুযোগ কেউ কেন হাতছাড়া করতে চাইবে? তবে রোনালদো কেন এত দ্রুত যেতে চাইলেন সেটা বোঝা গেল টানেলে ঢোকার পরেই। আর পারলেন না, নিজেকে কিছুতেই সামলাতে পারলেন না। টানেলে ঢুকেই সবার আগে হাত দিলেন চোখে। মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের ব্যবধানে পরিষ্কার হয়ে গেল কাঁদছেন রোনালদো। লম্বা ক্যারিয়ারে কি জেতেননি রোনালদো? প্রশ্নটা এভাবে না করে বলা ভালো, রোনালদোর আসলে জেতার বাকি আছে কি? হ্যাঁ, এখানে চট করে বলে দিতে পারেন বিশ্বকাপ জিততে তো পারেননি। কিন্তু তিনি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবার চেয়ে বেশি গোল করেছেন। একমাত্র ফুটবলার যার 5 বিশ্বকাপে গোল রয়েছে। ক্লাবের হয়ে সম্ভাব্যর চেয়েও বেশি সাফল্য পেয়েছেন। শুধু একটা বিশ্বকাপ দিয়ে তাকে বিবেচনা করা যায় না। সময় বড্ড খারাপ যাচ্ছে রোনালদোর। মাঠে নামলে আর আগের মতো ক্ষিপ্রতা দেখিয়ে গোল করতে পারছেন না। বিশ্বকাপে আসার আগে ক্লাবের একাদশে জায়গা হারিয়েছেন। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে একাদশ থেকেও বাদ পড়লেন। শেষ 16ই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে পর্তুগাল, অথচ সাইড বেঞ্চে রোনালদো। এমন দৃশ্য দেখে অবাক হননি এমন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব। পাক্কা 1.5 যুগ পর রোনালদোর জায়গা হলো সাইড বেঞ্চে। বিশ্বকাপ জিততে পারেননি এমন কিংবদন্তিদের তালিকাটা খুব একটা ছোট নয়। তাদের যেমন ফুটবল ভোলেনি, রোনালদোকেও কেউই ভুলবে না। বলা ভালো, ভুলতে দেবে না। তাই বলা যায়, প্রিয় রোনালদো, আপনি থাকছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।